বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগ। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে শুনকি নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো ঠেকবে না। সকাল সকাল উঠে আগে প্রথমে কাজ থাকে আমার, সকালে উঠেই আগে বারান্দায় গাছ গোছের ধারে চলে যা, গাছগাছালির কাছে যাই দেখো কোনটার কোন সমস্যা হচ্ছে, পাতা শুকিয়ে যাচ্ছে নাকি বা পোকা লাগিয়েছে নাকি, জল দিতে হবে, জলটা দিয়ে নেব। তাই সকালবেলা উঠেই জল দেওয়া কাজটা আমি সেরে নিচ্ছি গাছের গোড়ায় জল দিয়ে। তারপরে আমি ছোটো ছলটা অনিন্দ যাবে হচ্ছে সাঁতার শেখার জন্য। আগে সুইমিং পুলি বড় ছলটা যে সময় এই জায়গায় ছিল বাংলাদেশে, ওই সময় সুইমিং পুলি দুই বাইতে গেছে। দুই বাইতে যে হয় কি, ওই যে কয়দিন যায় ওই একসাথে যাওয়ার পরে কয়দিন ঝাপাঝাপি করে সাঁতার কেটে কেটে কয়দিন শেখে। শেখার পরে আবার যে সময় মানে আর কি আধা আধি পথে যায়, ওই আধা আধি পথে যাই হলো আবার বন্ধ করে দেওয়া হয়। সেজন্যই 7টার সময় আমরা রওনা দিচ্ছি সাঁতার শেখানোর উদ্দেশ্যে। ওর বাবাও যাচ্ছে, আমিও যাচ্ছি। আমাকে মনির ভাই এলো গাড়িখান বের করে নিয়ে আসতেছে, দূর আছে আমাকে বাসাতে মেলা দূর, ওই জন্যই মানে মনির ভাইয়ের সাথে করে নিয়ে যাচ্ছি আর কি। আমি যে সময় মেলা ছোটো ছিলাম, মানে বয়স কত হবে 4 বছর 4.5 বছর বা বড় জোর 5 বছর, আমার ঠিক খেয়াল নেই। আমার মনে পড়া পরেতে খালি মনে পড়ে হচ্ছে বাবা হাতের পরে 2 হাতের পরের থুয়ে পেটে হাত বাঁধাই আর কি। আমার বাবা 2 হাতে পেট বাঁধায় দিয়ে মানে আর কি পেটের পরে হাতের পরে আমার পেটটা রাখে তারপরে ভাষায় নিয়ে ঘুরে ঘুরে পুকুরি কয়েকদিন সাঁতার শিখেছে। তারপরে আস্তে আস্তে শিখে গেছি। সে মানে 7-8 বছর বয়স হতে হতে পুরো পুকুরির এ প্রান্ততে ওই প্রান্ত শীতয়ে বুটয়ে কায়তয়ে সবভাবেই আমরা সাঁতার কাটতে পারি। সব ভাই বোন ওরকমের ছোটো ছোটো থাকতে থাকতে গ্রামের সকলেই এরকম শেখে। কিন্তু সাঁতার শেখাটা কিন্তু একটা বিরাট কাজ জীবনের, মানে আর কি কী কব, ওই বিপদমুক্ত হওয়ার জন্য, সংখ্যামুক্ত হওয়ার জন্য, মা বাবার চিন্তামুক্ত হওয়ার জন্য এবং জীবনে বাঁচার জন্য এটা হচ্ছে একটা উত্তম রাস্তা, যেটা হচ্ছে ছোটো থাকতে ছোটোবেলায় ছেলেফেলেকে সাঁতার শিখিয়ে দেয়া। সেইটা আর আমাকে ওই নেই, ওই বাড়ি তো আর যাওয়া হয় না। যে কয়দিনের ছুটিতে বাড়ি যাই ওই কয়দিনের ছুটিতে আর সাঁতার শিখানো যায় না। ওই অল্প একটু শেখে আবার চলে আসা হয়, ওই চলে আসলে আবার ভুলে যায়। সুইমিং পুলেও কয়দিন যায়, যাই আবার ভুলে যায়। কিন্তু অগাধ জলে একদম মানে আর কি অঠাই জলে যায়, সেই জায়গাতে যে কীভাবে ভাসে থাকতে হবে, ভাসে থেকে কীভাবে কুলে ফিরে আসতে হবে, পাড়ে ফিরে আসতে হবে, এইটা এখনও রপ্ত করি নেই, এটা এখনও পারে না। 2 ছলের কোনো ছলেই পারে না। বড় ছলটাও ওই রকমের, বড় ছলে কয় পারি, কিন্তু পারে হচ্ছে যে জায়গায় ওই পায়ে ঠাই পাওয়া যায়, মানে আর কি পা বাদালি পারে মাটি বাঁধবে এইরকম জায়গা পারে। 2 জনেই সেই রকমের, কিন্তু যে জায়গায় পা বাঁধবে না, মানে আর কি মাটি বাঁধবে না পায়ে, অঠাই জল ডুবে যাবে যে জায়গা, সেই জায়গায় 2 জনকে ছেড়ে দেওয়ার মতন কেউই এখনও পারে না। ওর বাবা বেরোচ্ছে নিয়ে এই জায়গায় হলো আজকেতে শুরু হবে ছেলেরে প্রশিক্ষণ দেবে ওর বাবা নিজেই। তা আমি আজকে প্রথম দিন আজকে আবার আসলাম আর কি ওর সাথে একটু। আমি কইলাম যে দৌড়লি পরে হাঁপায়ে যাবি এনে, হাঁপায়ে গেলি এনে ওই সাঁতার কাটতে যাই ও হাঁপায়ে যাবি এনে, তা হলো না। ওর বাপ করলো একটু দৌড়লি পরে হলো ইজি হবে না, তাইতে গেল, তা নাইমে পড়িছে। তা আমি আবার ওই যে এই জায়গাখান নৌকো আছে, এই যে নৌকোখান মাঝি আবার জল আনতে যেতেছে, তা আমারে কতিছে যে আপনি এই জায়গায় বসেন, আমি একটু জল নিয়ে আসি। ঠিক আছে যান। সে আবার আমারে কতিছে কি, এই জায়গায় আবার জামা কাপড়টা খুলে দিয়ে যাচ্ছি, এর মধ্যেই টাকা আছে, আপনি একটু বসে পাহারা দেন। কন্দি দেখি বাইরে উন্নিটা কম দেখি কাণ্ডটা কি, আবার ওর বাবার কাছ দিয়ে অনিন্দর বাবার কাছ দিয়ে আবার 1 প্যাকেট সিগারেট চাইয়ে নিছে মাঝি। অনিন্দর বাপরে আবার চেনে, সে আবার 1 প্যাকেট সিগারেট দিছে তারে। তারপরে এই নৌকোয় বসে পড়ে আমি দেখতেছি ওকে সাঁতার কাটা। সাঁতার ওই অন্য ছেলেফেলেরা বহুত আসিল, তা কতক চলে গেছে আর কতকালো এখনও রয়েছে যে সাঁতার কাটার জন্য। বড়রাও আছে, ছোটরাও আছে। এ জায়গার মনে লেকের মতন একটা পুকুরির মতন কায়দা, এর সাথে কিন্তু খাল খোল বা বাইরের কোনো কিছুর সাথে সংযোগ নেই, পুকুরই কওয়া যায়। আমাকে গ্রামের দিকে যেমন পুকুর,
ওই রকমেরই পুকুর। জলটা কিন্তু ভালো আছে, পচা জল না বা হলো ধাপ ধোপ পচাপুচি এটা ওটা আছে সেরকম কোনো কিছুই নেই। জল টাইনে আইছে চারিদিক দিয়ে আর কি শুকোইয়ে আইসে অল্প একটু হয়ে গেছে, অল্প একটু হয়ে গেলেও জলটা স্বচ্ছ, বালির উপর জলটা স্বচ্ছ জল আর কি। আমার মনে হয় এই বৃষ্টি বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে, সেই বৃষ্টিতে একটু বাড়িছে, নাহলে আরও শুকিয়ে গেল আর কি। যে খরা আর রোদ্দুর চারিদিক তাইতে আরও শুকিয়ে গেল। সবাই তো এই জন্য আর কি খরা আর রোদ্দুর গরমে এই জল যায় একদম মানে ফুটন্ত জলের মতন গরম হয়ে যাবে না দুপুর টাইমই, ওই জন্যই সবাই সকাল টাইমে আসে। সকাল সকাল এসে যারা সাঁতার টাতার কাটবে ছেলে ফেলেতে আসে ওই যে বল 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 মারামারি করে বল খেলে, জাফাজাফি করে, এইসব করে টারে। তা ওর বাবা হলো আজকে তো ছেলে সলডারে অনেক ধরে আনবে কইছে, সাথে আমিও আইছি। ওই দেখো না শীতই একটু ওই যে জায়গায় ঠাই আছে জল খেলো জায়গা পারে, যে জায়গায় বলো পায়ে ঠাই পাবে না সেই জায়গা পারে না। তো আরে কতিছি যে এদিকায় আমরা কিন্তু আমি এখনো যে আমার ওই যে ভারী হয়ে গেছি, ওয়েট ওভার ওয়েট হয়ে গেছে, তারপরেও মানে আর কি মোটা হয়ে যাওয়ার পরেও এখনো ওই যে সাঁতার আমি শিখিলাম ছোটবেলায়, বাবা শিখিয়ে দিছে, তা কিন্তু আমি এখনো আমি যে কোনো জায়গায় খাল নদী সাগর যে নেই থাকতে কেন মানে অথই সাগর আমার চুল পর্যন্ত মানে আর কি জল মানে পায়ে ঠাই পাবো না, এরম যে কোনো জায়গায় ছাড়িয়ে দিলেও আমি এখনও সে সাঁতার বলিনি। তাই একবার যদি এই সাঁতারটা শিখানো যায় ছেলে ফেলে গো, তাহলে জীবনে আর কোনো দিন তারা বলবে না। শিখানো মানে ওই যে জাফাজাফি করে ওই অঠাই জলে পারবে এই রকমের, যে মানে আর কি যে জায়গায় ডুবে যাবে সেই জায়গা যদি না পারে তাহলে তো আর শেখা হলো না। ডুবে যাওয়ার জায়গায় কিভাবে আমার ভাসে থাকতে হবে, কিভাবে আমার উপরে উঠে আসতে হবে, এই কৌশলটা যদি রপ্ত করতে না পারে তাহলে তো আর সাঁতার শেখা হলো না। সেই জন্যই ওই একটু একটু শিখে রয়েছে আর শেখা হয়নি। তা ওরে কইছি যে এখনে হলো আস্তে 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 যে জায়গায় ঠাই পাওয়া যায় না সেই জায়গায় সাঁতার শেখা শুরু করো। তা ওর বাবা কইছে যে আজকে প্রথম দিন আর একটু চাপ কম দিয়ে, যে প্রথম দিন হাফসায় গেছে ওই উপর দিয়ে দৌড়ইয়ে, তারপরে আবার নিচে এসেও হাফসায় গেছে যে এখন আর তাহলে আর বেশি সময় তোমার আর সাঁতারণ লাগবে না, তুমি অল্প একটু সাঁতারায় উঠে যাও, কালকেতে আবার নিয়ে আসবানে শেষে কালকে আর কি কড়া টাইট দেবে নে বাপে। ওই যে জায়গায় ঠাই পাওয়া যায় না ওই জায়গায় নিয়ে যায় শিখে মানে, যে জায়গায় ঠাই পাওয়া যায় সেই জায়গায় আজকে একটু কোনো মতে প্রথম দিন বলে ক্ষমা করে দিছে, কালকেতে আর ক্ষমা করবে না নে। সাঁতার শিখতে গেলি একটু আর দুঃখ খা, তারপরে একটু আর দুঃখ জল গিলে ফেলানো, জল খা, নাকে চোখে যা, কানের মধ্যে যা, এ হবেই। এর জন্য মানে আর কি এর জন্য যে শিখেবো না, জলে নামবো না, যা যাবে না, এই করলি তো সেই সারা জীবনের মহাবিপদের ভয়টা গেল না। সারা জীবনের যে মহাবিপদ মহাভয় জলের পরে, যে কোনো সময় যে কোনো জায়গায় কোনোভাবে যদি জলে পড়ে যাওয়া হয়, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে হতে পারে। তাই গ্রামে গঞ্জেও শহরেও তারপরে যে জায়গায় যাক না কেন নিঃসন্দেহে মানে মনে কোনো শঙ্কা না রেখে, এখনও এত বড় সওয়াল হয়েছে, কলেজে যায় একজন ইউনিভার্সিটি যায়, আমাকে মনের মধ্যে সবসময় ভয় থাকে শঙ্কা থাকে যে ভালো করে সাঁতারটা পারে না। আমাকে কেন বাইটি বন্ডিরা তোমরা দেখবা যে তোমাকে ছেলে ফেলেগো যারা সাঁতার জানে না তোমাকে মনের মধ্যে ওরম থাকবে। এই জন্যই সকলের দরকার যে সাঁতারটা শিখানোর একান্ত প্রয়োজন, একান্ত দরকার। আজকের মতো উঠোয় নিয়ে আইসে আজকে আমরা সব বাসার দিক যাওয়ার জন্য অল্প একটু জাফাজাফি করে অল্প একটু শিখে বাসার দিক যাওয়ার জন্য রওনা দিয়ে দিছি। কারণ ওই যে উপর দিয়ে দৌড়ে নিচে দিয়ে করে হাফসায় গেছে। আর কলেজে পড়া চল এখন তো বাড়ি হয়ে গেছে, এখন তো আর ওই ছোট্ট ছোট্ট জিউত ফলার মতন ওরম সহজ না। ছোট ছোট জিউত ফলা যেমন হাতের ফরে নিয়ে গুঁড়োয়ে নারিকেলের ফরে জোড়া করে গ্রামে আমরা শিখছি, নারকেল জোড়া করে প্রথমে পুকুর ঘুরে আইছি, তারপরে কলা গাছ নিয়ে। এখন এগুলো তো আর শহরে নেই। আর তাছাড়া সে একটা ছোটো সময় হলো সুবিধে, এগুলো ছোটো সময়ে প্রত্যেক মা বাবারই উচিত যে ছোটো সময়ে সাঁতারটা শিখিয়ে নেওয়া। আমাকে ভুল হয়ে গেছে মানে আর কি খুব একটা ইমার্জেন্সিভাবে কেয়ার করে সেইভাবে ওকে শিখানোই নেই। যে সেইভাবে যদি শিখানোটা শেষ করতাম 100% শিখে যাইতো তাহলে আর এই ভয়টা এই শঙ্কাটা আমাকে মনের মধ্যেও থাকতো না, আর ওগো কোনো জলের ভয় থাকতো না। যাই হোক, এখন আস্তে আস্তে একদিন দুদিন করে যাইয়ে ওই মানে আর কি মায়া করলেই হবে না, মায়া না করে অগাধ জলে নিয়ে শিখেতে হবে।
চলে আইছি বাসায়, আমরা সকলে বাসায় চলে আসি। এখন সকালবেলা নাস্তা টাস্তা করেছে সকলে, ভাবলাম একটু যে প্রচণ্ড গরম রোদ্দুর, ওই যে চারিদিক যেভাবে তাপদাহ, তাইতে একটু শরবত করে দিই, ওই স্মুদি করে দিই আর কি, ওই একটু দুধ মিলিয়ে তারপরে একটু বরফ কুচি মিলিয়ে ওই রকম একটা ঠান্ডা 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 স্মুদিটা সকলের জন্যই করি, তাইতে বইছি। তা বাইটি বুন্ডিরা, আজকের ব্লগ এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাও, সুস্থ থাও, সকল ভালো রাখো। আর যদি দিদির ব্লগটা ভালো ঠায় তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর তোমাগো বাইটি বুন্ডিরা সকলের জাগো ছেলে ফেলে আছে ছোট বা জাগো বড় হয়ে গেছে, তোমরা সবাই যারা সাঁতার শিখেছো তারা তো থ্যাংক ইউ সো মাচ, তাগো আর কিছু বলার নেই, একটা ভালো কাজ করেছো। বিশেষ করে শহরের যারা, গ্রামের যারা, তারা তো অটোমেটিক শিখে যায়। শহরের যে বাইটি বুন্ডিরা, তোমরা যারা শিখেও নেই এখনও পারে না, যে বাইটি বুন্ডিগো ছেলে ফেলেরা জুত ফেলারা যারা পারে না, একান্তভাবে তোমরা সাঁতারটা সকলে জিউত ফেলাগো শিখে নিও। কারণ এই জলের ভয়টা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন এই জলের ভয়টা সবসময় নিয়ে বয়ে বেড়াতে হবে, যে জলে নামতে পারি না, অগাধ ঠাই জল যে জায়গায় সে জায়গায় উঠে আসতে পারবো না। এটা যতদিন মা বাবা বাঁচবে মা বাবার মনেও এই শঙ্কাটা থাকবে, আর যতদিন ছেলেপেলেরা পৃথিবীতে থাকবে এই শঙ্কা মনের মধ্যে নিয়ে বাঁচতে হবে। সেই জন্যই খুবই গুরুত্বপূর্ণ সাঁতারটা শেখা। সবাই সবার জুত ফেলাগো সাঁতার শিখেবা, ভালো থাও সুস্থ থাও সবাই। আর যে বাইটি বুন্ডিরা এখনও ছোট্ট রয়েছে, ছোট্ট জুত ফেলারা আছে, তাগো খুব সহজেই দেখবা যে সাঁতার শিখানো সম্ভব হয়ে গেছে। তোমরা আরও খুব সহজে তাড়াতাড়ি পারবা। আর যে বাইটি বুন্ডিগো জুত ফেলা বড় হয়ে গেছে তাগো কঠিন হলেও শিখেবা।